বিয়ে করার আগে ইস্তেখারা করবেন। যারা এখনো বিয়ে করেন না, ইস্তেখারা করা, বলেন কি করা? ইস্তেখারা। সহিহ ইবনে হিব্বান নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 4040 নম্বর হাদিস, মানে 4040 কত হয়? 4040। আরে 4040 না 4040, হ্যাঁ এরকমই তো। এই হাদিসের মধ্যে আসছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের প্রস্তাব আসছে, মানে ওনার বিয়ের কথাবার্তা চলতেছে, নবীজির কাছে গেছে। যেমন আপনাদের অনেকে যখন বিয়ে করবেন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে পরামর্শ নিতে আসেন না, এরকম। তো নবীজির কাছে গিয়ে জানাইছে, হুজুর আমার তো বিয়ের কথাবার্তা চলতেছে, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম কাজ হলো তুমি বিয়ের ব্যাপারটা গোপন রাখো। কি বললেন? বিয়ের ব্যাপারটা বাস গোপন রাখো। আমারে বলছো। এখান থেকে বোঝা যায় আপনি আপনার উস্তাদ বা মসজিদের ইমাম খতিব, যার ব্যাপারে আপনার এতটুকু বিশ্বাস আছে যে হুজুর ব্যাপারটা কাউকে বলবে না, এমন একজন আলেমকে জানাইতে পারেন কথার কথা। নবীজি তার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রথম কথা বিষয়টা গোপন রাখো। দ্বিতীয় কথা বললেন, তুমি ওযু করবা। ওযু করার পর যেই কয় রাকাত নামাজ পড়ো, নামাজ পড়বা, নফল নামাজ পড়বা। পড়ার পর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু। এটা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, বুখারীতে আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। তো যাই হোক, এটার অনুবাদ হলো আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির। আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। বলেন সবাই, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। ওয়া তা'লামু ওয়া লা আ'লামু। আল্লাহ আপনি জানেন, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। এরপরে আল্লাহকে তুমি এই কথাটা বলবা, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা তুসাম্মিহা বিইসমিহা। তুমি বলবা, আল্লাহ আপনি যদি অমুকের মধ্যে, এটা বইলে আবার নবী বলছে ওই জায়গায় মেয়ের নামটা তুমি বলবা। নবীজি বললেন, যে মেয়েটারে বিয়ে করবা, যে মেয়েটার ব্যাপারে তোমার সাথে কথাবার্তা চলতেছে, কথার কথা জামিলা খাতুন, কথার কথা, বা যে কোনো একটা মেয়ের নাম, তো তুমি মেয়ের নামটা তখন বলবা আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি, এই ফি এর পরে ওই মেয়ের নামটা বসায় দিবেন। তো বললাম জামিলা, বা আপনার একটা সুন্দর নাম বলতে পারেন আপনারা, যে আন্না ফি জামিলা। আল্লাহ ওই যে জামিলা নামক মেয়েটার মধ্যে যদি খায়রান, কোন কল্যাণ থাকে, ফাকদুরহা লি, এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য আপনি সহজ করে দেন। তাহলে নবীজি বলে দিলেন, যে মেয়েকে বিয়ে করবেন ওই মেয়ের নামটা ওখানে বলবেন। আপনারা আরবি না পারলে বাংলা বলবেন, আমি একটু পরে বাংলাটা সুন্দরভাবে বলতেছি, দাঁড়ান। আর আরবিটা যদি পারেন মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু, আল্লাহ আপনি সক্ষম, ওয়ালা আকদিরু, আমি অক্ষম, ওয়া তা'লামু, আপনি জানেন, ওয়ালা আ'লামু, আমি জানি না, ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা, এই ফুলানার জায়গাটায় একটা মেয়ের নাম বসাবেন, যে মেয়েটাকে আপনার বিয়ের কথা চলতেছে। আল্লাহ অমুক মেয়ের মধ্যে যদি খায়রান লি, অমুককে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থাকে, ফাকদুরহা লি, তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন। এরপরে কি বলবেন? ওয়া ইন কানা গায়রুহা খায়রান লি, আল্লাহ এই মেয়ের মাঝে যদি আমার জন্য কল্যাণ না থাকে, এই মেয়ে ছাড়া যদি অন্য কোনো মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ থাকে, ফাকজি লি, আল্লাহ ওই অন্য মেয়েটার ব্যবস্থা করে দেন, আর এখান থেকে আমাকে হেফাজত করেন। এবার বাংলাটা শোনেন, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম, আল্লাহ আপনি জানেন, আমি জানি না। যারা বিয়ে করবেন বাংলায় যারা এভাবে বলবেন আল্লাহকে, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহ অমুক এলাকার অমুকের ওই কন্যা যার সাথে আমার বিয়ের কথা চলছে বা এরকম প্রস্তাব আসছে, তার মাঝে, তাকে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থেকে থাকে, তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন। আর যদি এখানে অকল্যাণ থাকে, এর পরিবর্তে যেই মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ আছে, অমুক মেয়েটাকে আমার জন্য ব্যবস্থা করে দেন, আর এখান থেকে আমাকে উদ্ধার করেন, হেফাজত করেন। কি মনে থাকবে না কথাটা? সোজা বাংলা, আল্লাহ এই মেয়ের মাঝে কল্যাণ থাকলে বিয়ের ব্যবস্থা করে দেন, কল্যাণ না থাকলে আমার এখান থেকে উদ্ধার করেন। অন্য মেয়ে যার মাঝে কল্যাণ আছে, ওই মেয়ে আমার জন্য ব্যবস্থা করেন। এ দুটুকু মনে থাকবে নি? সহজ। আর পুরা বাংলাটা যদি পারেন তো সহজ। এ হলো ইস্তেখারা।